জঙ্গে মুতা এমন একটা যুদ্ধের নাম, যেই যুদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে রোম এম্পায়ারের সাথে সাহাবায়ে কেরামের, আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সেই যুদ্ধটা এই মিডিয়ার লাইভ নয়, আল্লাহর কুদরতের লাইভ দিয়া আল্লাহ তাআলা নবীজিকে মদিনায় বসায়া বসায়া যুদ্ধের মঞ্জার চিত্র সরাসরি দেখাইছে। এক একজন করে শহীদ হইতেছে, আর আল্লাহর রাসূল বলতেছে অমুক জান্নাতে চলে গেল, অমুক জান্নাতে চলে গেল, অমুক জান্নাতে চলে গেল। এইরকম একটা যুদ্ধ হলো জঙ্গে মুতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সৈন্যবাহিনী তৈয়ার করে যখন পাঠাইতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, এবার নবীর নির্দেশে যুদ্ধে যাবে। আশ্চর্য যুদ্ধ যে আল্লাহর নবী এই যুদ্ধের 3 জন সেনাপতি মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্ধারণ করে দিয়ে আল্লাহর রাসূল এটা বইলা দিলেন, ঘোষণা দিয়া 1 নাম্বার সেনাপতি বানাইলাম আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসাকে। সে যখন শহীদ হয়ে যাবে তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। আর জাফরও যখন শহীদ হয়ে যাবে ইসলামের ঝান্ডা নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেলে 4র্থ নাম্বার সেনাপতি তোমরা তোমাদের যুদ্ধের ময়দান থেকে তোমরা একজনকে নির্বাচন করে সেনাপতি বানায়া লবে। 3 জনকে নাম বলেছেন, আবার এটাও বলে দিয়েছেন যে এই 3 জন শহীদ হয়ে যাবে। এটা বলে দিয়েছেন, মেনশন করে বলে দিয়েছেন তুমি শহীদ, তুমি শহীদ, তুমি শহীদ। এ কারণে তাদের বক্তব্য হলো বাড়িতে যায় বিবি জান্নাতে দেখা হবে তোমার সাথে। আল্লাহু আকবার কবীরা। বিবিরে ডাইরেক্ট বলতেছে জান্নাতে দেখা হবে। রাসূল বলছে আমি শহীদ, জান্নাতে মুলাকাত হবে তোমার সাথে। এই 3 জন শহীদ হয়েছিল। 4র্থ সেনাপতি ময়দানে জঙ্গে যোদ্ধারা সকলে মিলে খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুল্লাহ, যার লকাব, খালিদ ইবনুল ওয়ালিদকে 4র্থ সেনাপতি নির্বাচন সাহাবায়ে কেরাম মিলে মশওয়ারা করে করেছিলেন। আর সাইফুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ তিনি এই যুদ্ধে 9টা তরবারি ভাঙছিলেন, 10ম তরবারি দিয়ে যুদ্ধ করে বিজয়ের পতাকা উঠায়া ধরেছিলেন। 9টা তরবারি ভাঙছিলেন। এইরকম একটি বর্ণনা আল্লাহর রাসূলের, যে নবী বলছেন তুমি জান্নাতি শহীদ, তোমার পরে তুমি সেনাপতি শহীদ, তোমার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমিও শহীদ, তোমার পরে আরেকজন সেনাপতি হবে। এই 3 জন বাড়িতে যা নিজের মা বাবা সন্তান সন্ততির কাছ থেকে শেষ বিদায় লয়ে নিছে। যায়েদ ইবনে হারেসা ছেলের সন্তান বিবিরে যা বলে সরকার বলেছে যুদ্ধের ময়দানে আমি শহীদ। বিবিরে আজকের এই মুলাকাত তোর লগে আমার জীবনের শেষ মুলাকাত। জাফর ইবনে আবি তালিব বাড়িতে যায় বলে আজকের মুলাকাত তোমার সাথে বিবি, আমার শেষ মুলাকাত। সন্তানদেরকে শেষবারের মতো বিদায় নিয়ে যুদ্ধের সাজে, যোদ্ধার সাজে সেনাপতিরা চলে এসেছে, বেরোয় এসেছে। আজব যুদ্ধ হয়েছে, আশ্চর্য যুদ্ধ, বড় প্রেম আর ভালোবাসার যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা যুদ্ধে শাহাদাত বরণ করলে হযরত জাফর তৈয়ার তিনি ঝান্ডা হাতে তুলে নিয়েছে। জাফর তৈয়ার যখন শাহাদাত বরণ করেছে, সে শাহাদাতের চিত্র বড় ভয়ঙ্কর।
দুশ্মন ডান হাত কেটে দিয়েছে, তো ইসলামের ঝান্ডাকে বাম হাতে তুলে ধরেছে। বাম হাত কেটে দিয়েছে তো ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। জাফর তৈয়ার মুখ দিয়া ঝান্ডা ধরে ফেলেছে, দাঁতে কামড় দিয়া ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। দুশ্মন জাফর তৈয়ারের গর্দানে ছুরি লাগায় দিয়েছে, তো এই কাটা গলায় মুখে ইসলামের ঝান্ডা পতাকাকে জাফর তৈয়ার ধরে রাখছে, তারপরেও মাটিতে পড়তে দেয় না। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা দৌড়ে এসে পতাকাটা ধইরা রক্তাক্ত ক্ষত বিক্ষত বিচ্ছিন্ন মাথার কানের কাছে বলে, শহীদ জাফর সাইরা দাও, আমার নাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা, রাসূল তোমার পরে সেনাপতি, এবার পতাকাটা আমার হাতে দাও। যখন এভাবে পতাকা সোয়াল করেছে, জাফর তৈয়ার আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতে পতাকা তুলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আর আল্লাহর রাসূল মদিনায় বৈশা বৈশা বলতেছেন, কেবল যায়েদ ইবনে হারেসা জান্নাতে গেল, কেবল জাফর উইরা উইরা জান্নাতে গেল, কাফেরেরা দুই ডানা কাটা দিছে, আল্লাহ জান্নাতের ডানা লাগায় দিছে, পাখি হইয়া উইরা উইরা জান্নাতে গেল। জাফর তৈয়ার শাহাদাত বরণ করেছে। এবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদাত বরণ করেছে। নবী বললেন আব্দুল্লাহ ইবনে রওয়াহাও জান্নাতে চলে গেল। এই রকম আশ্চর্য যুদ্ধে আশ্চর্য শহীদ নবীর মুখের শাহাদাতের সনদওয়ালা সাহাবী হলেন এরা। কিন্তু আমি আপনাদের কাছে যুদ্ধের ঘটনা বর্ণনা করা মাকসাদ না, যে জায়গাটা বর্ণনা করা মাকসাদ সেটা হলো এইটা, যুদ্ধের সময়, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর রাসূল এদেরকে আগায় দিতেছেন, মদিনার বর্ডার পর্যন্ত আগায় দিচ্ছেন, যুদ্ধে যাবে তারা। কিন্তু এই তিন সেনাপতির ভেতরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা এত চিৎকার কইরা কইরা কাঁদতেছিল, সেনাপতিরা তার কান্না দেখে সবাই মনে করছে যে মরণের ভয়ে বুঝি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কান্দে। সাহাবীরা বলে, কেউ এত জোরে কান্দে না, তুই এত জোরে কান্দস কেন? নবী বলছে, আমরা শহীদ হমু, শহীদ মানে বিনা হিসাব জান্নাতে যামু। দুনিয়ার মাটিতে বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট পায়া মৃত্যুর ভয়ে এত কান্না করতেছ, নিজের আলো ইয়ালের মায়ায় মহব্বতে এত জোরে কাঁদছ কেন? আব্দুল্লাহ ইবনে রওয়াহা তাদের ইমানের জায়গাটা কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, না না না, আমি কিন্তু মরণের ভয়ে কান্দি না। রাসূল বলেছে, জান্নাত এমন একটা স্থায়ী বসবাসের সুখের জায়গা, যেখানে যাইতে হলে একটা পুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে। এই পুলসিরাতের পুল পার হওয়া ব্যতিরেকে কোনো নবী, কোনো সিদ্দিক, কোনো শহীদ, কোনো সালেহিন কেউ জান্নাতে যেতে পারবে না। যাকেই জান্নাতে যেতে হবে সে পুলসিরাত পার হয়ে যেতে হবে। রাসূল তো বলল, আমি শহীদ, জান্নাতে যামু এতটুকুন কনফার্ম, কিন্তু আমার ডর লাগতেছে পুলসিরাতের পুল যে আমি কেমনে পার হমু। এইটা হলো ঈমান। একটা মুসলমানের ঈমানের জায়গা হলো এটা। তার আখিরাতের ভয়, তার কবরের ভয়, তার হাসরের ভয় থাকবে এই জায়গায়। এইখানে যদি কোনো ঈমানদার তার কবর সম্পর্কে নাই জানে, তার আখিরাত সম্পর্কে যদি তার জানা নাই থাকে, তাহলে সে কিভাবে জান্নাতে যাইব? কখনো কি চিন্তা করেছো? জান্নাতের ঠিকানা সবার, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে হলে একটা মুমিনকে স্বচ্ছ একটা ঈমানের মালিক হইতে হবে, যে ঈমান বড় সাচ্চা পাক্কা। ঈমানের কোয়ালিটি রং কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস।
তুমি যে ইমানটা আনবা তোমার ইমান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইমানের মতো। তুমি যে ইমানটা আনবা তোমার ইমানটা হবে আবু বকরের ইমানের মতো। তুমি যে ইমানটা আনবা তোমার ইমানটা হবে আবু বকরের ইমানের মতো। প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার আর আমার ইমান কোথায়, আর আগামীর তোমার প্রজন্মের ইমান কোন জায়গায় দাঁড়ায় আছে একটু জিজ্ঞাসা করো নিজেকে। আর এই জিজ্ঞাসার জবাবে তোমার প্রস্তুতিটা কি হওয়া উচিত? তোমার ইমান রক্ষায়, তোমার জিন্দেগি অথবা তোমার সন্তানের ইমানি জিন্দেগির ইমান রক্ষায় অভিভাবক হিসাবে তোমার দায়িত্ব কি? অথবা 17 কোটি মুসলমানের ইমান রক্ষায় তুমি একজন ইমানদার হিসাবে তোমার ভূমিকা কি? তুমি কি এই দেশে নাস্তিকের দোসর বসাবে, অথবা ইহুদ নাসারাদের দোসর বসাবে, অথবা 17 কোটি মুসলমানের ইমানকে দাফন করে হিন্দুত্ববাদ, ইহুদিয়াত আর নাসরানিয়ত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আগায় দিবে, নাকি খেলাফত আর মিনহাজুন নবুওয়াকে সামনে বাড়ায়া 17 কোটি মুসলমানের ইমান তুমি রক্ষা করবে? এটা তোমার ফয়সালা। একই উইশ, জান্নাতেও যেতে পারো, দরজা খোলা আছে, আর যদি চাও দোজখে পাঠাইবা তাও দরজা খোলা আছে। তবে এদেশের আলেমরা চায় যে তুমি, তোমার সন্তান, আমি, আমার প্রজন্ম যেন দোজখে চলে না যায়। সুতরাং দায়িত্ববোধ হবে প্রজন্মের ইমান রক্ষা করা। মৌলবীরা যে জেলখানায়, মৌলবীরা যে অত্যাচারিত, মৌলবীরা যে মাজলুম, চেয়ারের কারণে না, রাজনীতির কারণে না, মৌলবীরা এই জমিনে মুসলমানের ইমান রক্ষার কথা কয়। এটা যারা এদেশে বিধর্মীদের চাষাবাদ করতে যায় তাদের ভাল লাগে না। তাছাড়া আমাদের দেশে এমন কিছু আলেম আছে যে আলেমদের কোনো অপরাধ নেই, এরা শুদ্ধ তাবলীগ করে। সরকারও জানে, শয়তানেও জানে। মানে সরকার তো জানেই, শয়তানও জানে। যেমন মাওলানা জুবায়ের, মুফতি জুবায়ের বিধর্মীদের ভেতরে তাবলীগের কাজ করে, সরকারও জানে, শয়তানেও জানে। না কোনো রাজনীতিতে আছে না কিছুতে আছে, তাকেও ধরে জেলখানায় দিয়েছে। তার কারণ হলো সে বেঈমানের হৃদয়েও ইমানের চাষ করে ফেলায়। এটাই তার অপরাধ, এটাই অপরাধ। মামুনুল হক সাহেব পর্যন্ত এদেশের আলেম যারা বন্দী হয়েছে এদের সবার অপরাধের ইমানের কথা কয়, যেটা কারোর ভাল লাগে না। সুতরাং তুমি তোমার সন্তানকে ইমান শিখাও। আলেম ওলামার কাছে গেলে সন্তানের ইমান ঠিক হবে, আমল ঠিক হবে। সন্তানটারে মাদ্রাসায় আলেমদের সাথে তাল্লুক করে দাও, শাহবাগী গোল্লকে তাল্লুক করে দিও না। সন্তানটারে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে দাও। সন্তানটাকে আল্লাহওয়ালাদের সাথে, খানকার সাথে জুড়ে দাও। ইমান রক্ষা হবে। কারণ জান্নাতে যাইতে হইলে লাগবে স্বচ্ছ একটা ইমান।